সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি গেছিলাম রিসেন্টলি তারকেশ্বর। ঠিক আছে, তারকেশ্বরে জল ঢালার জন্য, কারণ শ্রাবণ মাস, বুঝতেই পারছো, তারকেশ্বর তো যাবই। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম আমার ছোট্ট গোপু সোনাকে। আর এখানে আমি নেমে গেছিলাম, প্রথমে গেছিলাম খড়গপুর থেকে হাওড়া, দেন হাওড়া থেকে গেছি শ্যাওড়াফুলি, কারণ শ্যাওড়াফুলি থেকেই তোমরা জানো শ্যাওড়াফুলির ঘাটগুলো থেকেই জল নেওয়া হয়। ওখানে অনেক ভালো ভালো ঘাটের নামগুলো আছে যেখান থেকে জল নেওয়া হয়, এমনকি যেখানে ভেসেও গেছে অনেকে। ঠিক আছে, ওই যখন প্রথম দুটো সোমবার যখন খুব ভিড় হয় তখন নাকি জলের তোড়ে একদম সেই পদপৃষ্ঠ হয়ে পায়ের নিচে এসে মারাও পড়েছে অনেকে। আমি গেছিলাম একদম লাস্ট সোমবার, দেখতেই পাচ্ছ, তাও প্রচণ্ড ভিড়, কারণ লাস্ট সোমবার অবভিয়াসলি আবার মহাদেবের মাথায় জল ঢালার পুণ্যতিথি আসবে নেক্সট ইয়ারে। তো সবাই এই লাস্টটাকে কেউ ছাড়তে চায় না। ঠিক আছে, তো আমারও খুব ছিল ইচ্ছে যে প্রথমবার, যেহেতু আমি ঝাড়গ্রামে থাকি, আমি প্রথমবার এখান থেকে তারকেশ্বর যাচ্ছি, লাইফে প্রথমবার আমি তারকেশ্বর যাচ্ছি। তারকেশ্বর সম্বন্ধে অনেক কিছুই শুনেছিলাম, কিভাবে ওই গরুর দুধ, একটা গরু ছিল, সে কিভাবে একটা জায়গায় প্রতিদিন দুধ দিত, অটোমেটিক্যালি তার দুধের বাঁট থেকে দুধ পড়ে যেত সেই জায়গাটায় গেলে। তারপর তাকে কেউ ফলো করে গেল একদিন, যে গরুটা কোথায় যাচ্ছে, গিয়ে দেখলো ওখানে একটা শিবলিঙ্গ আছে, যেখানে গরুটা প্রতিদিন গিয়ে অটোমেটিক্যালি ওখানে দাঁড়ায়, আর অটোমেটিক্যালি ওর বাঁট থেকে দুধ পড়তে থাকে, দুধের বাঁট থেকে। তো তারপর থেকে তারকেশ্বরের মন্দিরের সবাই প্রতিষ্ঠা করলো ওখানে, তোমরা সবাই জানো ওটা। বাবা লোকনাথও নাকি এই শ্যাওড়াফুলি থেকেই, শ্যাওড়াফুলির কোনো একটা ঘাট থেকেই জল নিয়ে তারকেশ্বরে ঢালতে গেছিলো পায়ে হেঁটে বাবা লোকনাথ। ওই জন্যই সবাই ওই শ্যাওড়াফুলিতে নেমেই জল নিয়ে দেন তারকেশ্বরের পথে হাঁটা শুরু করে। ঠিক আছে, তো এখানে সব দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু আছে, কিভাবে তোমরা জল নিয়ে যাবে, সমস্ত কিছু কী কী অ্যারেঞ্জমেন্টস লাগবে জল নিয়ে যাওয়ার জন্য, ছোটো ছোটো ব্যাগ বা বড় বড় কলসি, তারপর তোমার বাঁটগুলো সাজানোর জন্য, সেই বাঁশের বাঁকগুলো সাজানোর জন্য কী কী আছে, অল যা যা লাগে সমস্ত কিছুই। এদের রুজি রুটি এই শ্রাবণ মাসটাতেই খুব ভালো করে চলে, ওই জন্য চড়া দামও বলে, প্রচণ্ড চড়া দাম বলে। ঠিক আছে, কিছু কিছু ভালো ভালো দোকানও আছে যেখানে একটা নর্মাল প্রাইস রেট থাকে, মিনিমাম প্রাইস রেট থাকে, যেখান থেকে তোমরা আরামসে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ শ্যাওড়াফুলি ফেরিঘাট। তো যেখানে এখানে শুনেছিলাম যে দুজন নাকি মারাও গেছে, তো ওখানে আমি যেতে ভয় পাচ্ছিলাম, ওই জন্য আমি সামনেই যে ঘাটগুলো পেয়েছি আমি ওখান থেকেই জল নিয়ে নিয়েছি। এখানে আমার সঙ্গে একজন বন্ধুও গেছিলো আমার, যে আমাকে একটু গাইড করেছিল, কারণ তারকেশ্বরে তার বাড়ি, কারণ অবভিয়াসলি একলা মেয়ের পক্ষে যাওয়া পসিবল ছিল না। ঠিক আছে, আমি ওই ক্যামেরাতে বেশি নিতে পারছি না, কারণ ও ক্যামেরা এতটা ভালোবাসে না। যাই হোক, তো এখানে হচ্ছে এটা হচ্ছে সেই ঘাট যেখান থেকে আমি যেখান থেকে জল নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখান থেকে অনেকেই জল নিচ্ছে, এমন নয় যে জল নিচ্ছে না। আর অবভিয়াসলি এরপর থেকে আমি জুতোগুলো খুলে দেবো, এই যে জল নেওয়ার পর থেকে আমি জুতো পরিনি, পুরো একদম যে গেছি, পুরো পায়ে একদম হেঁটে গেছি। ঠিক আছে, পুরো তারকেশ্বর একদম মন্দির অবধি জুতোগুলোকে ব্যাগে নিয়ে নিয়েছিলাম, কারণ জল ভরার পর থেকে আমি আর জুতো পরিনি, কারণ অবভিয়াসলি বুঝতে পারছো খড়গপুর থেকে আমার ঝাড়গ্রাম থেকে আমি খড়গপুর স্কুটি করে গেছি, দেন তারপর ট্রেনে করে হাওড়া গেছি, সেখান থেকে শ্যাওড়াফুলি গেছি। তো এতটা পায়ে হেঁটে যাওয়া পসিবল ছিল না। তো শ্যাওড়াফুলিতে জল নেওয়ার পরে দেন আমি জুতো খুলেছিলাম আর কি। ঠিক আছে, দেখো, এমন নয় যে ঠাকুরের জন্য আমরা, দেখো এখন এই কথাটাকে অনেকে নেগেটিভ সেন্সে নিয়ে নেবে যে তুমি এইটুকু করতে পারছো না। আমার পক্ষে পসিবল ছিল না, কারণ আমি কোনোদিনও পায়ে হেঁটে যাইনি এতটা। ঠিক আছে, খালি পাতে যাইনি, তো এতটা রাস্তার তোমরা জানো যে গাড়ি ড্রাইভ করা উইদাউট শুজে খুবই রিস্কি। ঠিক আছে, তো যাই হোক, এগুলো বাদ দিলাম, বিতর্ক কথা বাদ দাও। এখানে এই দাদুটা 10 টাকা নিয়েছিল, 10 টাকা দিয়ে তোমাকে তিলক লাগিয়ে দিচ্ছিলো। ঠিক আছে, আমি তো ভাবছিলাম প্রথমে হয়তো ফ্রিতে দিচ্ছে পুণ্য অর্জন করার জন্য, তারপর দেখলাম বলছে তোমার যা ইচ্ছে তুমি দাও। আমি 10 টাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তিলক লাগিয়ে দিল। আর ভুরুটা আমার সেভ করা ছিল, তো বারবার এখানে চলে আসছিলো, দেখো ভুরুতে লাগিয়ে দিয়েছে আমার তিলক। এই তিলকের মধ্যে মুলতানি মাটি ছিল, চন্দন ছিল, আর সিঁদুর তো ছিলই। ঠিক আছে, হলুদও ছিল, হয়তো হলুদ ছিল না, বলছে এটা মুলতানি মাটির রঙটা। যাই হোক, এই হচ্ছে ফেরিঘাট। এখনও মোটামুটি ভিড় ছিল, আর তখন হয়তো সময় বাজে দুপুর 1টা বা 1:30 বাজে তখন। আর যেহেতু মেঘলা ওয়েদার, রোদ নেই, ওই জন্য তোমরা টাইমটা বুঝতে পারছো না। তোমাদের হয়তো মনে হতে পারে এটা সকাল, বাট সকাল তো অবভিয়াসলি নয়, কারণ সকাল হলে আরও ভিড় হতো। আমি একদম মাঝামাঝি সময়তেই গেছি। আচ্ছা, আর একটা বলে রাখি, এখানে আর একটা স্ক্যাম চলে,
যে এখানে জল ভরার জন্য এরা অ্যামাউন্ট চার্জ করে, ঠিক আছে। দেখো মাথা পিছু 10 টাকা লেখা আছে উপরে। তো আমি এটাকে এদের ভিডিও বানিয়েছিলাম যে আমি কোনো টাকা দেবো না, আমি জল তুলবো, কিন্তু আমি এখানের ঘাট থেকে জল তুলিনি, বাট আমি ঝড়াঝাটি করেছি যে তোমরা একটা গঙ্গার জল নেওয়ার জন্য তোমরা এত ঝামেলা করে করতে পারো, তোমাদের লজ্জা করো না যে তোমরা জলটাকে তোমরা বিক্রি করছো, ঠিক আছে। তো ওরা বলছে না সবাই দিচ্ছে তোমাকে যেতে হবে। আমি বলছি তোমাদের ঘাট থেকে আমি জলে নেবো না, ভাড়মে যাও। তাই হোক, আমি একটু তোমাকে বলে দিলাম। তো দেখো জল কোনো সময় টাকা দিয়ে নেবে না, যেই সমস্ত ঘাটগুলোতে টাকা দেয় না তোমরা চেষ্টা করবো ওই সমস্ত ঘাটগুলো থেকে নেওয়ার, কারণ জলের জন্য যদি অ্যামাউন্ট পেড করতে হলে তো কী আর হলো। এখানে আমি ছোটো একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আমি 2টো কৌটো ভরেছি, একটা কৌটো জল ঢালবো বাবার মাথায়, আর একটা কৌটো বাড়ি নিয়ে আসবো, কারণ 2টো কৌটোতে জল ঢালতে হয়। একটা কৌটো তুমি বাবার মাথায় জল ঢাললে, আর একটা কৌটো তুমি জলটা নিয়ে আসে বাড়িতে, যে কোনো ভালো কাজে গেলে ওই জলটা ইউজ করবে আর কি। তো এটা বলে মা আমাকে বলে দিয়েছিলো 2টো কৌটো নিয়ে নিবি, 2টো কৌটো নিয়ে নিয়েছি। ব্যাস এবার আমি বসে গেছি তোমার তারকেশ্বর যাওয়ার জন্য, তারকেশ্বর ট্রেনে শেওড়াফুলি থেকে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেই ভিড়ের জন্য আমি তারকেশ্বরে নামতে পারিনি। আমি তার আগের স্টপেজে নেমেছিলাম লোকনাথে, কারণ তারকেশ্বরে তোমরা কোনো সময় তারকেশ্বরে জল ঢালতে গেলে 1st, 2nd, 3rd, 4th যে কোনো সোমবারে যাও, তোমার তারকেশ্বরে ভুলেও নামবে না, তার আগের স্টপেজে নেমে যাবে। তার আগের স্টপেজে নেমে 20 টাকা মতন নেবে টোটো ভাড়া করে, তারকেশ্বরের পুরো মন্দিরের গেট অবধি তোমাকে পৌঁছে দেবে। আর ওখান থেকে তো গেটের পরে অ্যালাউ করে না, কারণ গেটের পর তোমাকে অটোমেটিক্যালি ভিড় ঠেলতে 2 কিলোমিটার ভিতরেই মন্দির, তোমাকে ওটা হেঁটে আসতে হবে, ঠিক আছে। আর এখানে আমি পৌঁছে গেছি। আর তারকেশ্বরে ভুলেও নেবো না, কারণ প্রচুর মানে লেডিস তো আমি জানি না, আমি লেডিসে উঠেছিলাম, ঠিক আছে। জেন্টসের মধ্যে প্রচণ্ড পরিমাণে মারামারি সমস্ত কিছু হয়, কারণ অনেকের ওই কাঁধে থাকে না বাঁকগুলো, ওগুলো দিয়ে খুঁজে টুচেও যায়। বুঝতেই পারছো একটা কম্পার্টমেন্টের মধ্যে এতগুলো কী করে মানুষ চড়তে পারে, তাই না। লেডিসের মধ্যেও এটা হয়, কারণ লেডিসদের মধ্যেও অনেকে কাঁধে ওই বাঁকগুলো নিয়ে ওঠে। তো তোমরা আগের স্টপেজগুলোতে নেমে যেও, তাহলে তোমাদের বেটার হবে। টোটো ভাড়া করে একদম তারকেশ্বর চলে যাবে, 20-30 টাকা নেবে টোটো ভাড়া, লোকনাথে নেমে আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আর কি বলার ছিল যে এখানেও যখন জল ঢালছিলাম তখনও প্রচুর মারামারি ঠেলাঠেলি সমস্ত কিছুই হচ্ছিলো, কারণ ছেলেগুলো সব নেশা করে আসে, গাঁজা টাজা খেয়ে আসে। ওখানে মেয়েদেরকে টাচ করার চেষ্টা করছিলো, তো ওখানে মেরেও ছিল। এখানে পুলিশের প্রোটেকশনও আছে, বাট এত ভিড়ের মধ্যে সেখানে কে তোমাকে টাচ করলো না করলো ওটা তুমি কী করে বুঝবে। তো ওটা একটু অবভিয়াসলি একটু সেফটি নিজেকে একটু মেনটেন করতে হবে, নিজেকে একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। মোবাইলের চার্জ আমার একদমই কম ছিল, আর মোবাইলটাকে আমি কভারের মধ্যে ঘুরে নিয়েছিলাম, যার জন্য হয়তো ক্যামেরা কোয়ালিটি একটু ভিজে আসছিলো, কারণ এত বৃষ্টি হচ্ছিলো। আর শ্রাবণ মাসে বৃষ্টি তো হবেই, ঠিক আছে। আর এখান থেকে দেখতেই পাচ্ছ এত লোকের ভিড়, আর যে পুলিশের পুরো গাড়ি চলছে, ঠিক আছে। পুলিশ প্রোটেকশন মোটামুটি থাকে, বাট নিজের সেফটি নিজের কাছে, ঠিক আছে। কখন কে টাচ করে দেয়, কখন কে ফোন নিয়ে বেরিয়ে যাবে, কখন কি চুরি হয়ে যায় বুঝতেও পারবে না। আর অল টাইম আমি আমার পিঠের ব্যাগটাকে আমি আমার নিজের কাছেই রেখেছিলাম। আর এই যে আমি তারপর নেমে গেছি। আর হ্যাঁ, যেটা বলা ছিল, তারকেশ্বরে শ্রাবণ মাসে তারকেশ্বর স্পেশাল অনেকগুলো ট্রেন লঞ্চ করে, যেগুলো শুধুমাত্র তারকেশ্বর স্পেশাল, কারণ অনেক ট্রেন পাওয়া যায় না। এই যখন আমি রাতে ব্যাক করছিলাম, আমি রাত্রিবেলা 9:30, 10টার সময় আমি হাওড়া ব্যাক করেছি, তখন মানে ট্রেনই পাওয়া যাচ্ছিলো না। তখন কিছু মানে লেডিস স্পেশাল কিছু ট্রেন এলো, ওখানে উঠে পড়লাম, ঠিক আছে। কিছু জেন্টসদেরকেও অ্যালাউ করলো ওখানে, ঠিক আছে। যারা ধরো কোনো গার্ডিয়ান আসেনি, যারা ধরো দূর থেকে এসছে, ঠিক আছে, বন্ধুবান্ধব যারা আছে, যাদের ধরো মানে হাজব্যান্ড আছে, ওদেরকে অ্যালাউ করলো ওই ট্রেনের মধ্যে। পুলিশরা বললো কিছু হবে না, কোনো ফাইন ধরবে না, কিছু ধরবে না, তোমরা চলে যাও, ঠিক আছে। তো এভাবেই অনেক হাজব্যান্ডরা ওখানে ছিল, অনেক হাজব্যান্ড বন্ধু অনেকেই ছিল ওই লেডি স্পেশাল তারকেশ্বর ট্রেনটি উঠে পড়েছিল, যেটা হাওড়া আসছিল। কারণ না হলে সিরিয়াসলি পসিবল নয় ফেরত আসা, কারণ ট্রেনে প্রচুর ভিড় হয়। আর যে ট্রেনগুলো মানে ভিড় এই দেখতে পাচ্ছ কত সুন্দর সমস্ত কিছু বানিয়ে এনেছে এরা, মানে ডেকোরেশন করে এনেছে। যেটা বলছিলাম যে ট্রেনের প্রচুর ভিড়ের মধ্যে অনেক স্পেশাল ট্রেন লঞ্চ করে তারকেশ্বরের শ্রাবণ মাসে। আর ভিড় প্রচণ্ড পরিমাণে হয়, যার কারণে মানে লেডিসগুলো উঠতে পারে না, ওই জন্য লেডিস স্পেশাল ট্রেনও শ্রাবণ মাসে লঞ্চ আছে, ঠিক আছে। তো তোমরা যারা মেয়েরা যাচ্ছ তারা একটু দেখে নিও যে লেডিস স্পেশাল তারকেশ্বর এলো কখন আসছে না আসছে, ঠিক আছে। এরকম থাকে প্রায় 5-6টা বগি পুরো থাকে লেডিসের, অনেকগুলো বগিগুলো বাড়িয়ে দেয় এক্সট্রা। তো কেমন লাগলো জানিও এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি সকালবেলা প্ল্যাটফর্মে ছিলাম, কারণ অবভিয়াসলি আমার ওখান থেকে ঝাড়গ্রামের ট্রেন আমাকে সেই খড়গপুরে এসেই বসতে হতো, তার থেকে আমার হাওড়ায় বসা বেটার মনে হলো। প্ল্যাটফর্মে অনেক মানে মানুষ ওখানে প্ল্যাটফর্মে থাকে রাত্রিবেলা। ব্যাস এটা হচ্ছে সকালের আমার হাওড়া ব্রিজের ফুটেজ। বাই বাই।